ও সৌন্দর্য দান করেছো, আমাকে কলঙ্কিত করো না আল্লাহ। হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো, তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল। ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজেরার মাছ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ যে এই নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি পারবে না? তাহলে তোমাদের পুরুষত্ব কোথায়? ওই মেয়েটাকে যদি আমরা ধরে নিয়ে না যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যেই নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায়, যেই নারী প্রচন্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ নারী নয়। এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞান হারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ রয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান একটা পালকির ব্যবস্থা করল। এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজেরাকে বেহুশ অবস্থায় নিয়ে বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেল। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালঙ্ক, মণিমুক্তার ঝাড়বাতি সব কিছুই আছে। সেখানে প্রহরী হলো সবাই নারী, কারো প্রবেশ করার সাহস নেই। কোনো পুরুষ সেখানে যেতে পারে না, কারণ বাদশা সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসা পূরণ করে। কিছুক্ষণ পর হঠাৎ করেই হাজেরা জ্ঞান ফিরে এলো। তখন তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন নারী প্রহরী গিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, এখান থেকে তুমি এখানে থাকবে। তখন হাজেরা বলল, এ তো বাদশা সাধনের বালাখানা। জি হ্যাঁ, এটাই বাদশা সাধনের বালাখানা। বাদশা সাধনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। এখান থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো। দয়া করে এই বাদশার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো। মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের তো আর কিছুই করার নেই। হাজেরা তখন কান্না জড়িত কণ্ঠে বলল, আর কিছু যদি না পারো, তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে একজন দাসী হাজেরার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু কিছু খেলো না। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, তোমরা কি বলতে পারো, এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছে? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, দয়াময় প্রভু, এই হতভাগীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদের নদীতে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে। এমন সময় এক অদৃশ্য গাইবী আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বিভিন্ন বিপদে ফেলি, দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক। এর মধ্যে একজন দাসী এসে খবর দিল, মা, বাদশা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। তখন বাদশা সাধন এসে বলল, সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে। আমি তোমাদের যাবতীয় এই ধন ভাণ্ডার, সোনা গহনা, হিরেমণি মুক্তা সব তোমার হাতে তুলে দিব। এই বালাখানার সমস্ত দাস দাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসাটা মেটাও। এটা শুনে হাজেরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাধন তাকে নীরব দেখে
রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব। এবার হাজেরা বুদ্ধি করে বলল, এত অধৈর্য হলে চলে? তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্যবান মনে করব। সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। বাচ্চা সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। এই কথা শুনে বাদশাহ সাধন রাজ দরবারে চলে গেলেন। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি সুন্দরী, তোমার মতামত কি? এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তখন হাজেরা বলল, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ সাধন বলল, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, ভুলে যেও না, সাবধান, ভুলে যেও না। তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি। যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল। হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব কিছু তোমার হাতে সম্পৃক্ত করলাম, তুমি আমাকে রক্ষা করো। বাদশাহ মদ পান করে হাজেরার নিকটে গিয়ে তাকে ধরার জন্য হাত